করতে চাই না। বন্ধ করলে বাইরে নিউজ হয় যে আমরা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি না, বাট আমরা চাই যে যারা এগুলো করছেন তারা জার্নালিজমটা করেন, একটু জেনে আপনারা একটু লেজি থাকেন না। ওই একটা পত্রিকা লিখে দিল, ওইটা দেখে আপনি বলেন, মানে অনেকে অনেক লেজি অলস জার্নালিস্ট। এই ফোন করলেই কিন্তু, আমাকে ফোন করলেই কিন্তু জানতে পারে ঘটনাটা কী, কিন্তু সেটা না করে অনলাইনে কে একজন মিথ্যা নিউজ দিচ্ছে ওইটাকেই সে আবার শেয়ার করতে চান। আমি সবাইকে বলবো ভালো জার্নালিজম করেন। আর এক্ষেত্রে আমাদের একটা প্ল্যান আছে, আমি বলি ইউটিউব বা ফেসবুক বা রিল বা টিকটক বা এই সমস্ত জায়গায় যারা মিথ্যা নিউজ দিচ্ছেন বা মিথ্যা, বিশেষ করে আমরা দেখছি যে অনেক বেশি কমেন্ট্রি যারা দিচ্ছেন, যারা টিভিতে যে কমেন্ট্রি করেন বা ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে, তারা একদম কেউ কেউ আছেন সকাল থেকে রাত পর্যন্ত খালি মিথ্যা কথাই বলেন। একদম আমরা 13 মিনিটে একটা মনে হয় কত 100-র উপরে মিথ্যা তথ্য পেয়েছি, এমনও আমি আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রতিটা কথাই তার মিথ্যা। তো এটার জন্য আমরা যেটা প্ল্যান করছি যে আমরা আহ্বানও করি, প্রাইভেট কোনো যদি কেউ, এই বিদেশে এটা আছে যে প্রাইভেট কোনো গ্রুপ যারা ফ্যাক্ট চেকিং করে, তারা যেন ইউটিউবে যারা এই যে কমেন্ট্রি দিচ্ছে তাদের কমেন্ট্রির উপরে যাতে ফ্যাক্ট চেকিং করে। আমাদের সোফার ফ্যাক্ট চেকিংটা হলো ফেসবুকে কমেন্টের উপরে এবং নিউজ পেপারের রিপোর্টের উপরে। একটা রিপোর্ট দিল একটা নিউজ পেপার, তখন ধরেন রিউমার স্ক্যানার বা অন্যান্য বুম বিডি বা এফপি বাংলাদেশ এরা একটা বললো যে এই নিউজটা মিথ্যা, ওইটা করতে পারে। কিন্তু যারা ইউটিউবে মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে কেউ ফ্যাক্ট চেকিং করছে না। এটা আসলে আমার মনে হয় প্রাইভেট ইনিশিয়েটিভে এটা করা উচিত, করলে বেটার। আর আমাদের তরফ থেকেও আমরা এটা ভাবছি যে কী করা যায়।